প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হলে মই যাইতে হবে এই নববীর বাজারে, প্রাণ পাখি মোর পলকে উড়ে। কত রকমের শাক, লাউ না, আজকে শাক ডাক নেবো না, কারণ কালকেও অনেক জিনিস নিরামিষ হচ্ছে। এটা এলো বন্ধুরা, বাজার করতে করতে বাসায় চলে যাব। বাসায় গিয়ে তারপরে কি কি বাজার নিচ্ছি সেটা দেখাবো। অনেকে পরোটা টরোটা নিয়ে বাসায় চলে যাচ্ছে, দেখছেন। কেউ কেউ আবার ছাও পোলটা করে নিয়ে চলে যায়। বাজার করে চলে আসলাম। এক দিলে দুই পাখি, বুঝছেন। এক নম্বরে সে হাঁটতে যাই, হাঁটতে গিয়ে ওখানে খুব সুন্দর জায়গা, হেঁটে এসে একটু বসি তারপরে এই যে বাজারটা নিয়ে আসলাম। দেখুন তো বাজার এখানে কি আছে, খুললে দেখবেন। এর আগে কি বলতে পারি যে কি আছে। আর আজকে রান্নাটা পুরোটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করবো আর কি। আরে ভাই আপনারা লাইক কমেন্টসও করেন না, কত সুন্দর সুন্দর ভিডিও দিই, আর ভিডিওর মনে হয় আপনারা পুরোটা দেখেন না, দেখলে তো আর এটা হইতো না না। তো আর আপনাদের একটা লাইক কমেন্টসে মনটা ভরে যায় বন্ধুরা। লাইক কমেন্টস করবেন। যখন দেখি যে একটা ভিডিওতে লাইক বেশি আসতেছে বা কমেন্টস বেশি আসতেছে, তখন তো কত ভালো লাগে না, অনেক ভালো লাগে। তো লাইক কমেন্টসটা করুন বন্ধুরা, আমার ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখলে। আর মজা করতে করতে সব কিছু করি, তো মজা করতে করতে ভিডিও করা, মজা করতে করতে রান্না করা, কিভাবে সহজভাবে রান্না করি সেটা তো দেখবেন না। আমার অনেক সহজ সহজ রান্না, অনেক টেস্ট হয়, কিন্তু সেটা একবার দেখে নেবেন। থেকে মাছ নিয়ে আসছি সেটা বলছি, কিন্তু চিকেন যে নিয়ে আসছি সেটা বলিনি বন্ধুরা। যে অনেকদিন থেকে নিরামিষ খাচ্ছি, বুঝছেন। একটা চিন্তা করলাম যে সকাল সকালে রুটির সাথে চিকেনটা হয়ে যায়, তো সেজন্যে ওইটা চিন্তা করে চিকেনটা নিয়ে আসি। তো প্রথমে আমি ডালের ফোড়নটা দিয়ে নিই, ডালের ফোড়নটা দিয়ে তারপরে যাই চিকেনের মশলাগুলা রেডি করবো আর কি। তো কি কি মশলা দিব, আচ্ছা আমি তো কোনো সময় একরকম চিকেন রান্না করি না, এক একদিন এক এক রকম চিকেন রান্না করি, বুঝছেন। তো আসলে বন্ধুরা আজকে ওই কালো জিরাটা পাচ্ছি না, বুঝছেন। তাহলে এটা খুঁজতে খুঁজতে আমার বছর চলে গেছে, তারপরেও খুঁজে পাইছি, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আপনারা তো জানেন যে আমি ডালে কালো জিরা আর মেথি ফোড়নটা দিই, সেজন্য আর কি ডালের ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দেখাচ্ছি চিকেন হবে। চিকেনের সাথে কি কি দিব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা। আজকে কিন্তু ওই যে ইয়ে দিব না আর কি, চারশোটা আওয়াজ করতেছে। এবার বন্ধু এদিকে কি দিলাম, আওয়াজটা বেশি আসতেছে, এই জন্য দরজাটা আটকা দিলাম। আটকা দিয়ে ওই যে মশলাটা, এই যে চিকেনে দিব ধনিয়া জিরাটা আর কি, ধনিয়া জিরা আদা এগুলো একটু শিলপাটায় পিষে নিচ্ছি। মাছও দিব, আবার ইয়েতে দিব, সেগুলো একটু শিলপাটা পিষে নিচ্ছি, বুঝছেন। শিলপাটা পিষা মশলার সাথে কোনো কিচ্ছুই আর ইয়ে হয় না। ওইদিকে দেখুন ডালটা হয়ে গেছে আর এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে নিই, ততক্ষণে মাছটা রান্না করে ফেলি। বাইরে আমি অনেক সহজ সহজ রান্না দেখাই, বুঝলেন। তো আপনারা যদি এই রান্নাগুলো যদি না করতে পারেন তাহলে আমি আর কি করবো বলুন। এই যে কড়াইতে তেল মাছটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে তেম গেছি, তেল আনতে হইব, বুঝছেন। একটু অপেক্ষা করুন। তো এবার দেখুন তেলটা নিয়ে আসছি, ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, তারপরে সাথে কি দিব, নুনটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা না হলুদ দিছি, বুঝছেন। প্রথমে হলুদ দিছি, তারপরে এবার ভালো করে তেল দিব, তেল 2 কোষের মতো দিব, দিয়ে আর ভাই মাছের তোলো তেল বাইরে, বুঝছেন। তো এভাবে একবার ভালো করে মেখে নেবেন, বুঝছেন। এই ফেঁকে দিই মাংস সবগুলো রেডি করে নিয়ে আসি, বুঝছেন। আমি বুঝেন করতেছি, তো
আপনারা কিছু মনে করবেন না, আপনারা আবার বুঝেন বুঝেন করিয়ে নেবেন, বুঝছেন না? মজা করতে করতে রান্না করি, রান্নাটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এবার দেখুন তো মাখানিটা কত সুন্দর হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে মাখিয়ে নিলাম আর কত সুন্দর মাখানি হয়েছে, হাতটা কাছিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ছোলা রাসটা একটু জেলে দিই। এর ফাঁকে ওই যে চিকেনের মশলাটা রেডি করে নিয়ে আসি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, সবকিছু করে ফেলবো, বুঝছেন? এটা একটু ঢাকার নিচে থাকুক, আর চুলা তো জ্বালিয়ে দিলাম, আর একটু পরে কমাস করে দিব, কমাস করে দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে জল দিব, বুঝছেন? জলটা যদি আপনি লগে লগে দিয়ে ফেলেন তাহলে কি এটা হলো না তো। আর আপনি চাইলে জল না দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। বাহ বাবা, কত সুন্দর কালার এসছে। আমার মতো এরকম করি, এই যে এরকম করে একটা উল্টে নেব, আবার একটু ঢাকা দিয়ে রাখুন, বাস। এবার ঢাকাটা আবার তুলুন, এবার কি করবেন, ঝোলটা দিয়ে দিন। আর যদি ঝোল না দিতে চান তাহলে একবারে কম আছে বসিয়ে রাখবেন, দেখবেন যে দারুণ সাথে একটা মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোল না, তখন হবে মাছের স্টিম, বুঝছেন? ওই যে ওইদিকে মাছটা নিয়ে গেছি তো, এদিকে আমি এখন চিকেনটা বসিয়ে দিব। ওই যে কালকে বাজির প্রচুর তেল রয়ে গেছে, বুঝছেন? তো তেলটা আর ফালাবো কেন, তেলের ভিতরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আর একটু তেল দিই, তেজপাতা লগে দিচ্ছি। কিন্তু এটা তো আপনারা দেখছেন নাকি? দেখার পরে কবেন না যে আমি দেখিনি। ও নুন হলুদ, নুন হলুদ তো আর আমি পরে যাচ্ছি কেন রে, সকালবেলার জন্য তো একটু ঝোলটা হবে। আচ্ছা, কাঁচা লঙ্কা তো দিছি, সেটা আপনারা বলবেন না? কাঁচা লঙ্কা দিছি যখন, শুকনো লঙ্কাটা একটু কমিয়ে দিব, একটু হালকা করে একটু ছিনে দিব। রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি হইলে ভালো লাগে। আজকে আমি পরে টরে যাচ্ছি, বুঝছেন? তো এটাকে ভালো করে আগে মেখে নিই, মেখে নেওয়ার পরে এই যে 4 টুকরা লেবু একসাথে মেখে নিই। আরে ভাই, লেবু মাখবো না তো, লেবু মাখলে চলবো কিভাবে বলুন? এই যে লেবুর রসটা দিব, বুঝছেন? এক এক করে ছিবি দিই, একবারে লেবুগুন ভালো করে ছিবি দিচ্ছি, বুঝছেন? এই যে বাটা মশলাটা আছে না, এই মশলাটাকে এবার এটার সাথে একবার যতটা পারি ভালো করে মিশিয়ে নেব, বুঝছেন? মিশিয়ে নিয়ে এবার সুন্দর করে ঢাকা দিয়ে চুলার কম আছে বসিয়ে রাখবো। এটা হইতে থাকুক, ততক্ষণে আমি রুটিটা করে নিই, কারণ আজকে চিকেনটা হচ্ছে রুটির জন্য, বুঝছেন? এটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে দেখলেন তো, যখন এটা রান্না হয়ে যাবে না, তেলটা বেশি উঠবে, দারুণ একটা চিকেন হয়ে যাবে। ওহো, এই যে বাঁধা রসুনগুলো আছে, এটা বলবেন না একটা একটা করে এদিকে সাজিয়ে দিন, সাজিয়ে দিলে দেখতে একটু চিকেন চিকেন মনে মনে চিন্তা করবে যে কত সুন্দর করে আমরা সাজাইছে, বাস। এবার একটু ঢাকা দিয়ে দিন, ঢাকা দিয়ে চুলা রাসটা কমিয়ে বাস বসিয়ে রাখলাম। এদিক দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি করতে আসছস? তুই বাইসাইকেল খেলছস তো? তুই বাইসাইকেল খেলতে মাছের গড়ে যা, তুই চিকেনের গন্ধ পাইয়া তুই এখানে চলে আসছিস, ব্যাপারটা কি? এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা একবার দেখুন কত সুন্দর কালার এসছে। আর এটা যখন ঠান্ডা হবে না, কালারটা এত সুন্দর হবে রে ভাই, এটা দেখলে খেতে ইচ্ছে করবে, বুঝছেন? আচ্ছা বন্ধুরা, আপনাদের তো একটা কথা বলে নেই, আপনারা চাইলে মাছের ঝোলটার ভিতরে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সবই দিতে পারেন। আমার ঘরে ধনিয়া পাতাটা পছন্দ করে না, আর কাঁচা লঙ্কা দিলেও পছন্দ করে না, তাই আমি কিছুই দিই। আমি এভাবে একবারে সাদা সিধা রান্না করে নিলাম। আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না। এবার চিকেনের দিকটা দেখুন, এই যে মেখে যখন কষাইলাম কত সুন্দর কালার হয়ে গেল, তারপরে কষানিটাও হয়ে আসছে। এবার আমি কি করব, কষানি হয়ে আসছে কি একবার হয়ে গেছে, তো এবার আমি একটু গরম জল দিয়ে দিই, যতটুকু প্রয়োজন আর কি, বেশি দিকে দেওয়ার দরকার কি ভাই, এত বেশি দিতে গেলে সমস্যা না। এবার বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে দিলাম। এই যে বাটা, ওই যে দারচিনি এলাচের মুখ মনে আসে না, অনেক সময় মনে আসে না, আপনাদেরকে কি বুঝাবো আমি নিজে মনে করতে পারি না, তো অনেকক্ষণ পরে মনে আসে তখন বলি আর কি। তো টাইমটা তো এভাবে চলে যায়, তো আমি কি করবো বলুন তো? এবার মশলাটা দিয়ে দিলাম, একটু বলক আসুক, তারপরে আরেকটা জিনিস দিব, কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। একটু দুধ পাউডার নিলাম,
তারপরে একটু তেল নিলাম, একটু জল নিলাম, এটাকে ভালো করে একবার ফিনিশিং করে একটা ক্রিমের মতো বানিয়ে নিলাম। বানিয়ে এবার চতুর্দিকে এভাবে ছেড়ে দিচ্ছি। এবার দেখবেন যে আস্তে আস্তে কালারটার পরিবর্তন চলে আসতেছে, সুন্দর একটা কালার হয়ে যাবে, টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার আপনারা দেখুন এই কালার দেখি এবার আপনারা কি বলেন, চিকেনটার নাম কি দিবেন? আপনাদেরকে দেখাই, কালারটা দেখি আপনারা চিকেনটার নাম কি দিবেন বলুন তো। কারে দিবেন না রোস্ট দিবেন? এটা কষা হবে না। এদিকে রুটির কাইটা আছে, চিকেনটা আছে। কেউ কি বলবে যে আমি মেখে ঝুঁকে একসাথে বসিয়ে দিছি? আর মাছটা একবার দেখুন, কোনটা সারি কোনটা দেখবেন বলুন তো। সব কিছু নিয়ে কত সুন্দর রান্না করলাম না আমি ভাই সবসময় সুন্দর রান্না করি, আপনারা তো দেখেন না। দেখলে তো লাইক কমেন্টস করতেন না, আপনারা দেখেন না বিদায় লাইক কমেন্টস করেন না। একটু লাইক কমেন্টস করুন, তারপরে সুন্দর সুন্দর রান্না দেখাবো। আর এই চিকেনটা খাবেন আর বলবেন আহ কি সুন্দর একটা রান্না হয়েছে রে ভাই, রুটির সাথে, পরোটার সাথে বা পোলাওর সাথে, ভাতের সাথে বলুন না, দারুণ লাগবে খেতে। তো ভাই সব কিছু নিয়ে আজকে রান্নাটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো। এই কামনা করেই বিদায় নিব বন্ধুরা। তো আগামী দিন আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন।